আলিয়ার বিয়ে আমজাদের সঙ্গে হয়ে যায়। আলিয়ার বাবা একজন গরিব মানুষ ছিলেন। তিনি তার জীবনের সঞ্চিত সমস্ত পুঁজি জড়ো করে তার মেয়ের বিয়ে দিয়ে দেন। আজ ছিল তার মেয়ের বিয়ের প্রথম দিন। সে তার স্বামীর সঙ্গে খুব খুশি ছিল। অবশেষে তার স্বামী ঘুমিয়ে পড়ে। আলিয়ার মনে পড়ে যে সে আসরের নামাজ পড়ে নেবে। সে তাড়াতাড়ি ঘর থেকে নামাজের জায়নামাজ নিয়ে আসে। সে নামাজ পড়তে শুরু করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। সেই মেয়ে নামাজের প্রতি খুবই নিয়মিত ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়া তার অভ্যাস ছিল। সে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার বিবাহিত জীবনকে সুখময় করে দাও। এভাবে আলিয়া দোয়া করে নামাজ শেষ করে জায়নামাজ গুটিয়ে রেখে তার স্বামীকে জাগায়, ওঠো, নামাজ পড়ে নাও, নামাজ কাজা হয়ে যাবে। তার স্বামী উঠে তাকে খুব খারাপভাবে আচরণ করে, বলে, তোমার এত সাহস কি করে হলো আমাকে জাগানোর? তুমি নামাজ পড়ো। আমি নামাজ পড়ব না। তুমি কে আমাকে বলার? এবং আলিয়াকে খুব খারাপভাবে অপমান করে। আলিয়া যেন ভেতর থেকে ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে, হে আল্লাহ, এই কি বিপদ! আজ তো বিয়ের প্রথম দিন, আর আমার স্বামীর আচরণ আমার সঙ্গে এত খারাপ। আসলে তার স্বামী ছিল একজন মাতাল এবং জুয়ারি। একদিন আলিয়া ঘরে ঝাড়ু দিচ্ছিল। তার স্বামী রাগের সঙ্গে তাকে বলে, যে গয়নাগুলো আছে সব নিয়ে আয়। আমি জুয়ায় হেরে গেছি, আর সেই গয়না বেচে তাদের টাকা দিতে হবে। তাড়াতাড়ি গয়না নিয়ে আয়। আলিয়া যখন জানতে পারে যে তার স্বামী জুয়া খেলে, তখন সে আরও মনমরা হয়ে পড়ে। তার স্বামী বলতে থাকে, আমার ইচ্ছা, আমি যা করি। আমি যা বলেছি তাই কর। তাড়াতাড়ি যাও আর গয়না নিয়ে আয়। আলিয়া বলতে থাকে, আমি কিভাবে গয়না দিতে পারি? যদি সেগুলো বেচে দেওয়া হয়, তাহলে বিপদের সময় আমাদের কোন জিনিস কাজে আসবে? সে তাকে ধাক্কা মেরে বলে, আমি জানি না, আমার গয়না চাই। অবশেষে আলিয়া বাধ্য হয়ে সব গয়না তুলে স্বামীর হাতে দেয়, আর সে গিয়ে জুয়ার টাকা শোধ করতে দেয়। আলিয়া তার স্বামীর এই অভ্যাস দেখে খুবই বিচলিত হয়। সে বলে, হে আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? এখন আমি আর কি করতে পারি? শুধু দোয়া করতে পারি যে আমার স্বামী সঠিক পথে ফিরে আসুক। তার এই অভ্যাস শেষ করে দাও। যে মদ খায় আর জুয়া খেলে, তার এই অভ্যাসগুলো শেষ করে দাও। কারণ তার স্বামীর ঘরের প্রতি কোনো মায়া ছিল না, আর সে তার স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করত। এই অভ্যাস তার দিন দিন বাড়তেই থাকে। আলিয়া প্রতি নামাজে সত্যিকারের দিল থেকে দোয়া করত, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও। সে এখনও দোয়া করছিল, এমন সময় তার স্বামী উপর থেকে এসে তাকে দেখে বলে, তোর নামাজ পড়ে কি লাভ? সব সময় শুধু নামাজই পড়ে যাস। কিন্তু এখনও আমাদের ঘরের অবস্থা বদলায়নি। আমাদের অবস্থা যেমন ছিল তেমনই আছে। আমরা তেমনই গরিব। আমরা ধনী হইনি, জানি না কবে ধনী হব। তোর নামাজে আমাদের কোনো লাভ তো হয়নি। সে এমন এমন কথা মুখ থেকে বের করতে লাগলো যে আলিয়ার হৃদয় সরাসরি আঘাত লাগছিল। সে মনমরা হয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, এই কেমন কথা বলে গেল? তুমি তোমার কাজ করো, হে আল্লাহ, তাকে হেদায়েত দাও। তার এই ভুল কথার শাস্তি দিও না। এভাবে 1 বছর কেটে যায়। আলিয়ার একটি খুব সুন্দর সন্তান জন্ম নেয়, যে খুবই সুন্দর ছিল। আলিয়া তার সন্তানের সঙ্গে খুব খুশি ছিল, কিন্তু তার মাতাল বাবা তার প্রতি কোনো মনোযোগ দিত না। তার কোনো চিন্তা ছিল না যে তার সন্তান জন্মেছে। তার জামাকাপড়, জুতো, খাওয়া দাওয়ার জিনিস আনতে হবে। আলিয়া নিজেই ঘর সামলাচ্ছিল। একদিন তার মাতাল স্বামী বাড়ি ফিরে আসে। তখন সে বলে, দেখো, ছেলে বড় হয়েছে, এখন ওকে স্কুলেও ভর্তি করাতে হবে। সে বলে, আমি জানি না, তুমি নিজে গিয়ে ভর্তি করিয়ে এসো, এবং এখন থেকে আমার সঙ্গে এসব কথা বলবে না। আলিয়া এখন তার স্বামীর এই ধরনের কথা শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তবুও সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তাড়াতাড়ি সেই দিন নিয়ে আয় যখন আমার স্বামী হেদায়েত পাবে এবং জুয়া আর মদ খাওয়া ছেড়ে দেবে। এভাবে একদিন আলিয়া নামাজ পড়ছিল। তার ছেলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে মায়ের কাছে চলে যায়। সে মাকে নামাজ পড়তে দেখে তার পাশে গিয়ে বসে। সেই ছেলে যখন দেখে পাশে একটি আলো জ্বলছে, কারণ সেখানে তন্দুর জ্বলছিল, সে দৌড়ে সেই তন্দুরের কাছে চলে যায় এবং আগুন দেখতে থাকে। সে তাড়াতাড়ি তন্দুরের উপরে উঠে পড়ে। আলিয়া তখন নামাজে ব্যস্ত ছিল। সে জানতেই পারেনি যে তার ছেলে তার কাছে এসেছে। হঠাৎ ছেলে তন্দুরের ভেতরে পড়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, মা, মা। তার চিৎকারের শব্দ যখন তার বাবার কানে যায় তখন সে উঠে পড়ে এবং দৌড়ে তার ছেলের কাছে যায়। ততক্ষণে সে ছেলে বকবু ঝুসে গিয়েছিল, কিন্তু আলিয়া তখন নামাজ পড়ছিল। সে জানতি না যে তার ছেলে তন্দুরে পড়ে গেছে। বাবা ছেলেকে তুলে কাঁদতে থাকে,
কারণ সে খুব খারাপভাবে ঝুলসে গিয়েছিল এবং সেই ছেলে মারা গিয়েছিল। যখন আলিয়া ছেলেকে দেখে, সে কাঁদতে থাকে। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার স্বামী বলে, তোর নামাজি শেষে তোর ছেলেকে খেয়ে ফেলল, তোর কোল খালি করে দিল, তুই সবসময় নামাজ পড়ে যাস। ঘরে আর কোনো পরিবর্তন এলো না। অবশেষে যে একটা ছেলে ছিল, সেও চলে গেল। এই সব তোর নামাজের জন্যই হয়। যদি তুই আজ নামাজ না পড়তিস, তাহলে ছেলেকে বাঁচাতে পারতিস। সে মরত না। স্বামীর কথাগুলো আলিয়ার হৃদয় তীরের মতো লাগছিল। সে আল্লাহর কাছে কেঁদে দোয়া করে, হে আল্লাহ, আমি কখনো তোমার জিকির থেকে গাফেল হইনি। যতই কষ্ট হোক না কেন, আজও আমি তোমার জিকির করছিলাম। আর আমার ছেলে এই দুনিয়ায় নেই। কোনো মুজিজা দেখাও এবং তাকে জীবিত কর। হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আসে, আর তার ছেলে উঠে বসে। সে মা মা বলে ডাকে এবং মায়ের গলা জড়িয়ে ধরে। এই মুজিজা দেখে তার স্বামীর জ্ঞান ফিরে আসে। এই সব কিছু নামাজের কারণে হয়েছে। সে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে, হে আল্লাহ, আমি অনেক গাফলতে ডুবেছিলাম। আজ আমার চোখ খুলে গেছে। নিশ্চয়ই, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য এমনই মুজিজা দেখায়। নিশ্চয়ই তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী। সুবহান আল্লাহ।